রোজকারের মতো আজকে সকালটাও শুরু হয়েছে আমাদের ড্রাইভিং ক্লাস দিয়ে। তবে আজকের ক্লাসটা কিন্তু ভীষণ স্পেশাল, আর তার কারণ আজকের ক্লাসটা কিন্তু আমরা আমাদের নিজেদের গাড়িতে করছি এবং সাথে অ্যাজ ইউজুয়াল আমাদের ভাইয়াও রয়েছে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার 30 ডেজ ডেলি ব্লগিং এর ডে 12 এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। নতুন গাড়ি কেনার পর আমি আর অভিজিৎ দুজনে প্র্যাকটিস করেছিলাম আমাদের ভিতরের রাস্তাতেই। তবে আজকে যেহেতু সাথে ভাইয়া আছে সেই কারণে আমরা দিল্লি হাইওয়েতে এসেছি। নিজের গাড়ি ড্রাইভ করার মজাটাই কিন্তু আলাদা। আর এতদিন আমরা অল্টোতে শিখতাম আর ওটা কিন্তু ম্যানুয়াল ছিল, আর এখন আমরা বালিনোতে চালাচ্ছি, এটা অটোমেটিকে। আমরা যেহেতু নতুন গাড়ি চালানো শিখেছি, দুটো গাড়িতে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের দুরকম। আর অল্টো যেহেতু একটু ছোট গাড়ি আর বালিনো একটু বড়, সেই কারণে আমাদের দুজনেরই লেফট আর রাইট জাজমেন্টে একটু স্টার্টিং এ প্রবলেম হচ্ছে। আজ সন্ধ্যায় আমরা দুজনেই একটু মুভি দেখতে বসেছিলাম, আর ওয়ার্ম লাইট জ্বালানোর জন্য আমার ড্রয়িং রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আজ না আমাদের অনেক রাত অবধি জাগতে হবে, আর কেন জাগতে হবে সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আজকে সারাদিনের বেশিরভাগ সময়টা আমি ভিডিও এডিটিং এ স্পেন্ড করেছি, সেই কারণে দেখানোর মতো স্পেশাল কিছুই ছিল না। রাত্রে এখন 11:30 বাজে। ডিনার করে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আমরা বেশ কিছু জন মিলে যাচ্ছি আজকে অলঙ্কৃতার বাড়িতে। ওর আজকে বার্থডে, তো সেই কারণে ওকে সারপ্রাইজ দিতে। আর এই যে ঠিক এই কারণেই আমি বলেছি যে আজকে আমাদের অনেকক্ষণ অবধি জাগতে হবে। হ্যাপি বার্থডে অলঙ্কৃতা, আই নো कि तुम मेरी ये वीडियो तो जरूर देखोगी। অলঙ্কৃতা অভিজিতের কলিগ, বাট ও আমার ভীষণ ভালো বন্ধু। ওর বার্থডে কেকটা আমরা আগে থেকেই কিনে রেখেছিলাম, তবে ও কিন্তু মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমরা যারা বাকিরা ছিলাম তারা সকলেই কেকটা খেতে খুব ভালোবাসে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট রাত্রে 2টো বেজে গিয়েছিল। এইভাবেই দিনটা শেষ হলো।